পছন্দ করেন, তো মরণের সময় মাসালা বলতে বলতেই মরে গেছে। কারণ একটি মাসালা তো হাজার রাকাত নফল নামাজের চাইতে অনেক বেশি দামি। কি স্যার হইছেন কে বেবলার মতো? সুবহানাল্লাহ জোরে করে বলেন। একটা মাসালার মূল্য, একটি মাসালার সমাধান হাজার রাকাত নামাজের চাইতে বেশি মূল্যবান। একটি মাসালার সমাধান, একটা মাসালা না জানার কারণে নামাজ হয় না। আজকে দাউদকান্দি বাজার মসজিদে আমি আসরের নামাজে দাঁড়াইলাম, ওযু করতে গিয়ে আমিও এক রাকাত মাসবুক হইছি। আমার সাথে এক বুড়া চাচা, টুপি মাথায়, এই দাড়ি, উনিও মাসবুক হইছে আমার লগে এক রাকাতে। এক রাকাত আমারও ছুটছে, এক রাকাত ওনারও ছুটছে, অর্থাৎ 4 রাকাতের আমিও 3 রাকাত পাইছি, চাচা নিয়েও কয় রাকাত পাইছে? উনিও 3 রাকাতই পাইছে। তো আমার লগে তো যে দাঁড়াইছে, আমি তো দাঁড়ায় রইছি, এর ভিতরে ইমাম সাহেব রুকু করার আগেই দেখি চাচা রুকু করছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কার লগে দাঁড়াইলাম? উনি কি আসর পরে না অন্য কিছু পরে? ওই আল্লাহ, এই রুকু দিয়া আবার ইশারায় 2 সেজদা দিয়ে আবার দাঁড়ায় রইছে। আমি তো তখন বুঝছি যেই রাকাত ছুটছে এটার আগেই মানে উড়ে লইতেছে, মানে 1 রাকাত ছুটছে এটা আগেই উঠে লইতেছে, আগেই পরে ফেলাইতেছে, পয়রা তারপরে দাঁড়ায় গেছে। সাথে সাথে আমার সাথে বাকি 3 রাকাতে পড়লো। কিন্তু আমার বদকিসমতি যে এই মাসালার জন্য আমি তাকে ধরতেও পারলাম না, সে বেরিয়ে সালাম ফিরায় তো গেছে গা। ততক্ষণে তো আমি আর 1 রাকাত বাকি আছে, পড়তে পড়তে তাকায় তো গায়ে দেখি চাচা আর নাই। এই একটা মাসালার কারণে তার জিন্দেগির কত নামাজ নষ্ট হবে, একটা মাসালার কারণে। এ কারণে একটি মাসালার মূল্য হাজার রাকাত নামাজের চাইতে বেশি দামি। এই কারণে একটা মৌলবীর মূল্য গোটা এলাকার সাধারণের চাইতে অনেক বেশি দামি। এই কারণে সাধারণের রাত জেগে ইবাদতের চাইতেও একজন আলেমে দ্বীন ফকিহ যার মাসআলা জানা আছে তার ঘুমের মূল্য বেশি, তার ঘুম দামি। এই কারণেই মাসআলার তো অনেক দাম। তো মাসআলার আশিক তো মরার আগ দিয়েও মাসআলা বর্ণনা করতেছে। হেদায়ের হাসিয়াতেও আছে হযরত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুর আগ দিয়েও মাসআলা বলতে বলতে মরে গেছে। মৃত্যুর আগ দিয়া কঙ্করের মাসআলা বলতে বলতে ইন্তেকাল করছে। কঙ্কর কেমনে মারবে এটা বলতে বলতে ইন্তেকাল করছে। মাসআলা বলতে বলতে ইন্তেকাল করলেন, অর্থাৎ একটা মাসআলা শিখাইতে শিখাইতে ইন্তেকাল করতেছেন। উদ্দেশ্য হলো যে মরার আগেও যদি আল্লাহর কোনো বান্দাকে একটি মাসআলাও শিখায়া যাইতে পারি, তাও তো হাজার রাকাতের চাইতে দামি জিনিস শিখায়া হয়ে গেলাম। যার কাছে যে আমল পছন্দ সে আমল করতে করতে মইরা যায়, যার মরণটা ভালো হয়ে যায়, যার খাতেমাটা সুন্দর হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যায়। 100 গুনাহ, 100 খুনের গুনাহ করার পরেও খাতেমা সুন্দর। বুখারী প্রমাণ করেছে আল্লাহ তাআলার কাছ থেকে সে মাগফিরাত পেয়ে গেছে। সারা রমজান ইবাদত করেছে, শাওয়ালে এসে নামাজ ছাড়ছে, ঠিক বেনামাজি অবস্থায় মরে গেছে। রোজার মাসের ইবাদতের অবমূল্যায়ন হয়ে গেছে। মুমকিন হতে পারে এমন রোজার মাসে ইবাদত করে নাই, সবাই তারাবি পড়েছে, সে তারাবি পড়ে নাই। সবাই রোজা রাখছে, সে রোজা রাখে নাই। কিন্তু আজকের মাহফিল থেকে 2টা কথা শোনার পরে তার জীবনের শেষ ভালো বানাইবার নিয়তে পড়ছে। আর সে আজকে মাহফিল থেকে বের হওয়ার আগে ওয়াদা করেছে, ওগো আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। ওগো আল্লাহ আর নামাজ আমি কাজা করব না। যদি এমনটি তওবা কেউ এখানে আজকে কইরা ফেলে, আর যদি কালকে তার মৃত্যু হয়ে যায়, তাহলে খাতেমা তার খায়ের হইল। নবীর হাদিস প্রমাণ করে বিনা হিসাব জান্নাতে চলে যাবে।
কারণ তওবার মাধ্যমে পেছনের গুনাহ মাফ হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আর তওবা করে আমল নামাটা যে সুন্দর সাফাই করে কাল মরল, সাফ সুতরা আমল নামা নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিল, তো তার বিদায় সুন্দর হলো, তো তার হিসাব সুন্দর হয়ে যাবে, সে আল্লাহ পাকের কাছে সহজে পৌঁছে যাবে। অথচ রোজার মাসে তার মরণ হয় নাই, শাওয়াল মাসে তার মরণ হয়েছে, অথবা আগামী মাসেই মরণ হয়েছে, রমজান পায় নাই, রমজানের কাছাকাছি সময়ে মারা গেছে, কিন্তু ওইটার হিসাব না কোন সময়ে মারা গেছে, এইটার হিসাব যে কি হালতে মারা গেছে, কি শিরিক করতে করতে মারা গেছে না সেজদা দিয়া মারা গেছে, কি এমন খাইতে খাইতে মারা গেছে না রোজার হালতে মারা গেছে, হ্যাঁ নাস্তিক মুরতাদের সাথে মারা গেছে নাকি মুজাহিদের দলে গিয়ে মারা গেছে, হিসাবটা হলো এমন। জালিম হিসাবে মারা গেছে না মাজলুম হিসাবে মারা গেছে, হিসাবটা হলো এমন। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাখাল, চারওয়া রাখাল আসছে, আয়েশা বলে আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি যদি কালেমা পড়ি আমার লাভ কি? যুদ্ধ হইতেছে, যুদ্ধের জন্য সাহাবীদের কাতার হইতেছে, আল্লাহর রাসূল ওখানে আছে, তো মাঠে ছাগল চড়ায় তামাশা দেখে আয়েশা সাহাবীকে জিজ্ঞেস করে, এই এখানে কি হয়? কয় এই যুদ্ধে আইছি আমরা। কার লগে আইছো? জানো কার লগে আসছি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাথে আসছি। কই সাইয়্যিদুল মুরসালিন কোথায়? কয় এই তাঁবুর ভিতরে আছে। দেখা করুন যাইবো, দেখা করুন যাইবো, আমি রাখালের লগে দেখা করব? করবো না মানে যাও না, ওই কাপড়টা সরায় খালি ঢুকা পড়ো, দেখা করো। রাখাল গেছে, আল্লাহর রাসূলের চেহারা এক নজর দেখা প্রেমে পড়ে গেছে। নবীর চেহারা তো নবীর চেহারাই, নবীজির চেহারা দেখা প্রেমে পড়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারা বরাবর দাঁড়ায় বলে, ওগো সরকার, আমি যদি এখন কালেমা পড়ি আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এখন কালেমা পড়ো তাহলে তুমি মুমিন হিসেবে আমার বরাবর হয়ে যাবা। আমিও মুমিন, তুমিও মুমিন, আমি তোমার গলায় গলা লাগাবো। হায় হায়, আমার মতো একটা রাখালের লগে আপনি গলায় গলা লাগাইবেন? হ্যাঁ, কারণ তুমিও মুমিন আমিও মুমিন, তোমার গলায় আমি গলা লাগাবো। এইটা কেমনে হয়? আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আর আমি একটা রাখাল, আমার গায়ের থেকে বদবু বের হয়, আমি ছাগল চড়াই, আমার গায়ের ভেতরে দুর্গন্ধ আছে, আপনি আমার গলায় কেমনে গলা লাগাইবেন?